যদি তোমাদের কোনো উপকার না হয় তাহলে আমার চ্যানেল কিন্তু তোমরা আনসাবস্ক্রাইবও করে দিতে পারো। হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমার ব্যালকনি গার্ডেনে। তো এখন তো শীতকাল পড়ে গেছে, তো এখন কিন্তু গার্ডেনে তোমার সবজি অনেক হবে, তো সবাইরই হচ্ছে, তো আমারও কিছু কিছু হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মেনলি কথা বলবো আমরা টমেটো গাছ নিয়ে। তো টমেটো গাছ নিয়ে তোমাদের তো অনেক কিছুই জানা আছে, কিন্তু তোমরা কি এটা জানো যে টমেটো গাছের ফুল ঝরে গেলে তখন কি করতে হয়? সেটা কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ অবধি। তো চলো বন্ধুরা, যদি টমেটো গাছের ফুল ঝরে যায় তাহলে অবশ্যই তোমরা যে কাজটি করবে সেটা তোমাদের দেখাই। আর সেই কাজটি করে আমি মানে এতটাই শিওর হয়ে বলছি, তোমরা বুঝতে পারবে। সেই কাজটি করে যদি তোমাদের কোনো উপকার না হয় তাহলে আমার চ্যানেল কিন্তু তোমরা আনসাবস্ক্রাইবও করে দিতে পারো, ঠিক আছে? তো এতটাই জোর দিয়ে বললাম যখন, তখন কিন্তু জিনিসটা একবার দেখে নাও। তো চলো বন্ধুরা, আমরা স্টার্ট করে দিই। তো বন্ধুরা, তোমাদেরকে আমার টমেটো গাছগুলো দেখাই। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছে, আর হাইটটাও অনেকটা বড় হয়েছে দেখো। আর টমেটোও ধরে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, টমেটোও ধরে গেছে, সুন্দর সুন্দর টমেটো ধরেছে, দেখো থোকা থোকা তোমরা দেখতে পাচ্ছ। ওই দেখো প্রচুর টমেটো ধরেছে, প্রতিটা গাছেই ধরেছে। তো দেখো, হ্যাঁ এই দেখো এখানেও দেখো টমেটো ধরে আছে। তো আমি যেটা বলার জন্য তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি, অনেক সময় কি হয় যে পরাগ সংযোগের প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় গাছের ফুল কিন্তু ঝরে যায়। তো এই যে দেখো, এইখানে দেখো আমার কিন্তু ঝরে গেছিলো প্রথমে। তো দেখতে পাচ্ছ যে এই যে বোঁটা থেকে, এই বোঁটাগুলো থেকে কিন্তু ঝরে গেছিলো প্রথমে ফুল। তো তারপরে আমি দেখলাম যে এইভাবে হবে না, কারণ আমরা ব্যালকনির মধ্যে খুব বেশি তো গাছ করি না, দুটো একটা গাছ করি। তো সেই গাছগুলোতে কিন্তু প্রজাপতি, বোলতা বা অন্য কোনো পোকামাকড় আসার বা মৌমাছি, এদের আসার চান্সটা একটু কম আছে। তাই ভাবলাম যে হ্যান্ড পলিনেশন করলেই অনেকটা ভালো হবে। তো সেটাই বা কী করে করবে সেটা তোমাদের দেখাই। সেটা করলে কিন্তু 100% ফল পাবে। তো তোমাদের আমি সেটা দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে ফুল ফুটেছে, তো এই ফুলটা কিন্তু যে কোনো পতঙ্গ এসে বসার পর কিন্তু এটা ভাইব্রেট হয়। তো সেই ভাইব্রেশনের ফলে কিন্তু পলিনেশনটা ঘটে যায়। তো চলো সেটাই আমরা হাতের সাহায্যে করে। তো হাতের সাহায্যে করতে গেলে আমাদের এইভাবে কিন্তু টোকা মারতে হবে বারবার ফুলটাতে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো সেইভাবে 3-4 বার করে এরকমভাবে টোকা মেরে দেবে, তাহলে কিন্তু ফুলটা ভাইব্রেট হয়ে যাবে আর পলিনেশনটা কিন্তু ঘটে যাবে। তো দেখো এইভাবে কিন্তু সব ফুলগুলো তোমরা করে দেবে যেখানে যেখানে ফুল ফুটেছে। তো এই দেখো এখানে আমার আবার ফুল আছে, তো আমি চলো আবার টোকা মেরে দিই এইভাবেই। তো এইভাবে কিন্তু করে তোমরা সব ফুলগুলোকেই করে দেবে। দেখো সব ফুলগুলোকে আমি করে দিলাম, কিন্তু 2-3 দিন পর বা 4 দিন পর কিন্তু তোমরা অবশ্যই এখানে টমেটোর দেখা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমাদের জানা থাকলেও জানিও, না জানা থাকলেও যদি উপকার হয় তাহলেও জানিও। তবে একটা জিনিস তোমরা দেখে বুঝতে পারছো যে এই গাছটার থেকে এই গাছটা একটু ঝিমিয়ে গেছে, তার কারণ কিন্তু এই যে দেখো এটার গোড়ায় কিন্তু দুটো গাছ আছে, দেখতে পাচ্ছ? এই যে দুটো গাছ, আর এগুলো কিন্তু কোনো টবও নয়, কিছুই নয়। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওই ধান বীজ যে আনে না, সেই ধান বীজের প্যাকেটগুলো। তো সেগুলোকে আমি পরিষ্কার করে রেখেছি। আর তোমাদের এই জিনিসটা তো বলেইছিলাম, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি চাষ করি। দেখো এখানে সমস্ত খোসা টোসা দিই আমি, আর এটা কিন্তু পুরোটা ফুটো করে ভেতরে ঢোকানো আছে। তো এটা প্রত্যেকটাতেই করা আছে কিন্তু, ঠিক আছে? তো চলো এখানে আমি এখন যেটা দেবো সেটা তোমাদের দেখাই। তো এখন আমাদের সবার বাড়িতে কিন্তু সেটা থাকে, যেটা দেবো। তো সেটা হচ্ছে একটা ওই সকালবেলা আমরা যে ভাত রান্না করি, তো সেই চাল তো আমরা ধুই, তো প্রথম যে জলটা বেরোয় সেই জলটা তোমরা রেখে দেবে, আর সেই জলটাই দেবে। তো চলো আমিও কিভাবে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, এই যে এই জলটা, দাঁড়াও ভালো করে গুলিয়ে নিই, হ্যাঁ তলা অবধি, তাহলে ভালোভাবে কিন্তু এই জলটা
সুন্দরভাবে কাজ করে এর ওপর, গাছগুলোর ওপর, আর এতে ফল টল হতে সাহায্য করে। তো দেখো এই যে সম্পূর্ণ চাল ধোয়া জলটা সম্পূর্ণ জৈব, তো সম্পূর্ণ জৈবভাবে কিভাবে আমি টমেটোগুলো চাষ করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো এই জলটা আমি একটু দিয়ে দিই সব গোড়ায় গোড়ায়। তো চলো একটুখানি আর আছে, এটা কিন্তু লঙ্কা গাছের গোড়াতেও দেয়া যাবে। আর এই দেখো লঙ্কা ধরেছে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই দেখো, তো লঙ্কাও ধরেছে দেখতে পাচ্ছ। তো চলো লঙ্কা গাছেও একটুখানি দিয়ে দেয়া যাক। তো চলো আমরা বিকেলবেলাতেই দেখবো যে গাছগুলো একদম আবার সতেজ হয়ে গেছে, প্রচুর রোদ পেয়েছে। আর এখানে দুটো গাছ আছে আমি দেখালাম, তো সেজন্য একটুখানি পাতাগুলো একটু ঝিমোনো লাগছে। তো বিকেলবেলায় আবার দেখবো সুন্দর হয়ে গেছে। তো চলো বন্ধুরা, যাদের যাদের ভিডিওটা কাজে লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর চলি বন্ধুরা, টাটা।